ভাবে ডাক্তার এখনই এসে পড়বে। আমার শাড়ি পরা রেখে ডাক্তার অবাক বলবে, মরুর বুকে এগো তুমি খায়। না, আমি তা পারবো না। আমার মন আছে, প্রাণ আছে, পাখির গান চাঁদের আলো আমাকে বাদ দিয়ে নয়। মানে কি আছে সুগ্রী? তোমার হাসিতে হাসতে, তোমার বাজনায় নাচতে, তোমার দেখার পথে চলতে আমি আর রাজি নই। আজ বলি ধরিয়েছে আমার সাথে চালাকি খায়। এসব না, আমি আর পারবো না। আমার দেহের বসা সাথে অন্যের কেমন করবে না। আমি সারা জীবন তোমাকে দিয়ে এসেছি মুঠো মুঠো টাকা। আমার রূপের বিনিময়ে তোমার ঘরে পৌঁছে দিয়েছি অনেক রূপা, অনেক রূপা। আর তুমি কি চাও? আর কতদিন তুমি আমাকে নিয়ে হাটে হাটে ফেরতে চাও বলো? কতদিন তুমি জীবিত আছো? আমি আর নেই। মৌসুমে তোমাদের শীতের আকাশ থেকে মৌসুমী বিদায় নিয়েছে। তবে কেন বলেছিলে স্বামী তোমাকে শাদি করবে? না বললে তুমি যে আমাকে ভেঙে চুরমার করে দিতে। আমার জীবন যৌবন তোমার লালসায় পচে গড়ে একেবারে শেষ হয়ে যেত। এই বদলি বছর খাওয়া সাথে ইচ্ছে দিয়েছে। এদিন আমাকে তুমি জেনে থাকি তোমার হিম্মত আছে। আমি এখান থেকে তোমাকে ছিনিয়ে নিয়ে যাবো। Oh,
কোথায় বসবে? গোলাপ গাছে। তুমিই তো গোলাপ। তাই তো আমার শাখায় শাখায় কাটা। পালিয়ে যান ডাক্তার বাবু, পালিয়ে যান। কেন? ওরা যে আপনাকে খুন করবে। না না, আর পারবে না মৌসুমী। আজ আমি আর মাতাল নই, আজ আমি বস্ত্রের মতো কঠিন। আমার সাথে যদি আবার কেউ বেইমানি করতে আসে, আমার যদি প্রয়োজন হয় পিস্তল ধরতে, প্রয়োজন হয় মানুষ খুন করতে, তাও তো মৌসুমী। কিন্তু আমাকে ওরা শান্ত করতে পারবে না। প্রয়োজনে আমি ওদের পশুর মতো গুলি করে মারবো। ওরা শুধু মেয়েরই দেখেছে মৌসুমী, ওরা কখনো বজ্র দেখেনি। দেখেনি ওরা বজ্রের কত আওয়াজ। ডাক্তার, তুমি শাড়ি পরেছো? আপনি তো পড়ালেন, সেনার পাঞ্জাবি আপনি তো ছাড়ালেন। শাড়ি পেলে কোথায়? মিস্টার ঘোষাল দিয়েছে। মৌসুমী, হ্যাঁ ডাক্তার, আজও আমি তার সঙ্গে অভিনয় করে চলেছি। আজও তাকে আমি বলেছি ও আমি হব তোমার। ও হ্যাঁ ডাক্তার, শুধু শুধু তোমাকে বাঁচাবার জন্য। চমৎকার। তোমাকে দেখে আজ মনে হচ্ছে তুমি সেই রমণী, যে রমণীর নবুর লিখনে ভেঙেছিল দুর্বাসার ধ্যান, আমি বসি। যার চম্পক স্বদেশে কাপা কাপা ভরসী চোখ ফেলেছিল প্রাণী সুন্দর। আমি গৌরী, যার একনিষ্ঠ প্রতীক্ষায় নিঃশব্দ আহ্বানে ছাড়া দিয়েছিল রমণীরা। ডাক্তার। না না, সবরই আমার হৃদয় তপবনে ভেনমগ্ন। ডাক্তার, সরে যাও, সরে যাও নারী, তুমি সরে যাও। এই সংসার জীবনের সবকিছু বিনিময়ে সবরীকে পারি না। আপনি উন্মাদ। সেটাই আমার পথিক পাথেয়। আপনি অন্ধ। তাই তো আমি হারিয়ে ফেলছি। আপনি লম্পট। মৌসুমী, কি বললে তুমি নারী? আমি লম্পট? তা নয় তো কি? সবরিয়া জন্যের স্ত্রী, তার কথা ভেবে মাতাল হয় কে? যার সীমান্তে আজ অন্যের দেওয়া সিঁদুর, তাকে স্বপ্ন দেখে কে? যার মনে আজ অন্যের পুষ্পাঞ্জলি, তাকে পাওয়ার জন্য পাগল হয় কে? তাহলে তাহলে এ কি আমার অন্যায়? নিশ্চয়। তাহলে আমি কি করবো বলতে পারো? কর্মক্ষেত্রের দিকে এগিয়ে যাও। কোথায় আমার সেই কর্মক্ষেত্র? দেশ জুড়ে দেখতে পাচ্ছেন না শহরের মতো কত শত শহরে আজ অকালে ঝরে পড়েছে। বুঝতে পারছেন না এক মুঠো ভাতের জন্য কত মানুষ পৃথিবী থেকে বিদায় দিচ্ছে। শুনতে পাচ্ছেন না কঙ্কাল সার ক্ষুদিত মানুষ কেঁদে কেঁদে বলছে একটি পয়সা দাও। তুমি কি সত্যি আমাকে ভালোবেসেছো মৌসুমী? ডাক্তার, মুক্ত নও, বলো বলো। তুমি পারবে এবার হাত ধরে চলতে? পারবো সাথী, পারবে সাথী? হব। তুমি আমাকে বিশ্বাস করো? করি সাথী।
কালি, আজ আমার চোখের কাজল। মৌসুমী, হ্যাঁ, তোমার জীবনের ফুল, আমার খোপার ফুল। তাই তো আমাকে বলতে হয় সাগরের মতো সাগরের মতো জানো, তাই তো বলছি, তোমার লজ্জা আমার শাড়ি, তোমার প্রেম আমার কপালে কি, তোমার অপমান আমার জীবনে গান, কিন্তু আমার হাসি, আমার মুখে, আমার ভালোবাসা, আমার বুকে, আমার কলঙ্কের হাত, আমার কণ্ঠের হাত। তবে তাই হোক সাথী, তোমার এই হাত ধরে আমি ছাপিয়ে পড়বো আমার বিশাল যে কর্মক্ষেত্রে। মাঠে আমার ডাক দিয়েছে, শুনতে পেয়েছি আমি কঙ্কাল সার মানুষের ডাক। একটা সবরই হারিয়ে গেছে, তার স্মৃতি আমার হৃদয় থেকে সত্যের মতো বিলিয়ে যায়, সত্যের মতো বিলিয়ে যায়, সত্যের মতো। তার কথা বিশ্বাস করে ময়ূর ধরবার আশায় ওই পায়রাকে আমি হাত ছাড়া করব না। জোর করতে হবে বাবুজি। বাবুজি
প্রসাদ সবাই বাদ করে দিয়েছে। কি বলছো সেদিন? 2 महीने का रुपया और सब्जी मौसमी के আমি সাথে করে নিয়ে যাবে। কত টাকা বাকি আছে? 1000। ঠিক আছে, টাকা আমি পরে দিয়ে দেবো। और मौसमी 2 মাস পরে পাবে। এনে হ্যাঁ, তাকে দিয়ে আমার কাজ আছে। वो काज अपनी रुचि बीबी के लिए করে নিলেন। অদ্রে প্রসাদ, অগ্নি প্রসাদ আপনার চাকরা খেয়ে ভাই ভাই না। অগ্নি প্রসাদ আপনাকে কি দিয়ে নিয়েছে? আপনি কি মনে করিয়েছেন অগ্নি প্রসাদ বুদ্ধ দিয়েছে? আর চিৎকার করো না সেদিন। এনে এনে আপনার ভয় नहीं অগ্নি প্রসাদ से ছটপট পাঁচ आदमी को काय करे অদ্রে প্রসাদ। আপনি सीधा लाइन ধরেছেন। আপনি सीधा लाइन ধরেছেন। আপনি सीधा लाइन ধরেন। প্রথম বিকাশ করেন। হ্যাঁ, বসে ওই মৌসুমী আমার হাত ছাড়া। কেন আপনি হাত ছাড়া করিয়েছেন? সালা বদ্রী প্রসাদ মাল গাড়ি চাওয়ার গান থেকে না আর তুমি আপনি শর্ট করে নিয়েছেন। আমি ব্যবসা খারাপ এখন সকাল আমি কেন মাল দিয়ে যাবে বলে আপনি ওই রূপের কাছে যান। আমি কেন বেরোতে যাব? আপনি যান ছুরি দিয়ে আনি আমি আমি পারবো না, পারবো না, পারবো না। আমার পড়তে হবে। অদ্রে প্রসাদ। উচ্চার ভাগালে Get out! I say get out! Get out, you rascal! लेकिन हमें भी ज्यादा निष्ठा न जाने। याद रखना फसल बाबू अभी प्रसाद ऐसा अभी और दुनिया में लेकिन देखा का साथ है শয়তান! কম টাকা লোটানি আমার কাছ থেকে ঐশ্বরে বাচ্চা জানে না যে আমার নামে কে কে আছে আছে একটু আগে ঢাকা দিয়ে বেরিয়ে গেল লোকটিকে একটা পোশাক গুন্ডা এখানে এসেছিল কেন? আপনাকে খুন করতে। ভালো কি বেঁধে যায়? হ্যাঁ স্যার, খুব সাহেব ওকে টাকা দিয়ে ভাড়া। আমার পিছনে লাগিয়েছে। হ্যাঁ হ্যাঁ, খুব পালিয়েছে শয়তান। বাজারে পাঠিয়ে না 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 না, আমি পাগলা নই। আই উইটনেস, আমি সাক্ষী। দেখতে এলাম শুভঙ্করের বাড়িটা ভেঙে কেমন ইমারত বানিয়েছ। বাহ 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 বাহ, ভেরি ভেরি নাইস হয়েছে। কিন্তু বাবু, ঠাকুরের বেদিতে বুঝি কুকুরের ঘর করে? আরে আরে ওয়েট ফর সাম টাইম, আমাকে কিছুক্ষণ দেখতে দিন। হ্যাঁ, দেখছি দাঁড়ান, দেখছি। যেখানে তোমরা চিকেন ডোম করেছো সেখানে ওরা পায়খানা বানাবে। সাংঘাতিক সর্বহারারা। তোর পিঠের চামড়া থাকবে না। ও, তাহলে আমার
পায়ের জুতো বানাবেন বুঝি, কিন্তু সে জুতোতে তোমাদের আবার মাথায় করে বইতে হবে। তিরিশি হবে ফেল গো বাবু, তিরিশ হবে ফেল, তিরিশি হবে ফেল গো বাবু, তিরিশি হবে ফেল, তিরিশি হবে ফেল গো বাবু, তিরিশি হবে ফেল। ত্রিপার হয়ে থেকো গো বাবু, ত্রিপার হয়ে থেকো গো বাবু, তিরিশি হবে ফেল, তিরিশি হবে ফেল গো বাবু, তিরিশি হবে ফেল, তিরিশি হবে ফেল গো বাবু, তিরিশি হবে ফেল। সন্দেহ হয় রূপনারায়ণ, আসলে ও হয়তো পাগল না। বাবা, ও সত্যি পাগল। যাক সে কথা। ম্যানেজার, ব্যাংক থেকে টাকা তুলেছ? হ্যাঁ স্যার তুলেছি, আমার মাত্র 40,000 টাকা। কলকাতা থেকে কেউ পিছু নেয়নি তো? না, তবু সাবধানে থাকবে, কাউকে বিশ্বাস করো না। রূপনারায়ণ মাথা তুলেছে, সে প্রতিশোধ নেবার জন্য মরিয়া হয়ে উঠেছে। আমরা সব মোকাবেলা করবার জন্য প্রস্তুত। সে আমার বিরুদ্ধে দুঃপ্রচার লাগিয়েছে। বাবা একটু আগেই প্রমাণ পেলাম। বাবা আমি কোথায় থাকো দীপনারায়ণ? জানো, রূপ পুলিশের কাছে আমার বিরুদ্ধে অভিযোগ করেছে। সত্যি? সাবধান দেব, এখনই তুমি কলকাতা গিয়ে বিপ্লবী শ্রমিকদের খাদের মুখ বন্ধ করে দিয়েছো। আর ম্যানেজার, তুমি এখনই কলকাতা চোরা চালান পকেটের ব্যবসা স্থগিত রেখে আপনাদের বাইরের সমস্ত অবৈধ ব্যবসা বন্ধ করে দিয়ে কারখানা চালু করে দাও। আমি কিছুদিনের জন্য বাইরে যেতে চাই, কারণ পুলিশ পাতি করে অনুসন্ধান করছে আমার জাল নোটের কারখানা। জাল নোটের কারখানা? জাল নোটের কারখানা। তোমরা কেউ জানো না, মাটির নিচে অন্ধকার ঘরে ছাপা হচ্ছে হাজার হাজার জাল নোট। বাবা কয়েকটা আজ বাজারে ধরা পড়েছে। তাহলে এখন উপায়? উপায় আমি ভেবে রেখেছি দীপনারায়ণ, উপায় আমি ভেবে রেখেছি। যৌবন কবে এলো কবে চলে গেল কিছুই ভাববার অবকাশ পেলাম না। জীবনের একমাত্র লক্ষ্য ছিল টাকা উপার্জন করা, তাই তো দেশের অসংখ্য মানুষের মাথায় দিয়ে আমি যে টাকা উপার্জন করেছি সেই টাকা দিয়েই বন্ধ করবো আমি পুলিশের বউ। বাবা, আপনি যে সবাই অক্লান্ত কর্মী, এই অক্লান্ত কর্মী ভুজঙ্গ নারায়ণকে যে শয়তান পুলিশের কাছে পৌঁছে দিয়েছে তাকে আমি এমনি ছেড়ে দেব না। বাবা, তোমরা কেউ জানো না, দস্যু নিশাচর আর কেউ নয়, সে হচ্ছে রূপের ছদ্মনাম। বাবা ঠিকই বলেছি ম্যানেজার। হিরালাল হালদারের বহু টাকা বহু গহনা সে আত্মসাৎ করেছে পাগলা বাবার ছদ্মবেশে। কিন্তু নয় ম্যানেজার, আজ আমি পুলিশের কাছে তার বিরুদ্ধে অভিযোগ করবো। অপদার্থ পুলিশ বাহিনী তার ছদ্মরূপ ধরতে না পারলেও আমি তাকে অমনি ছেড়ে দেবো না। সে যেমন আমার বিরুদ্ধে চক্রান্ত করেছে, তেমনি আমি তার মুখের মুখ খুলে মুখের পা জলে বেঁধে ডাল পাখিটাকে ডাল অবস্থিত ধরে মৃত্যুর আকাশে
10-20,000 তাহলে সত্যি কি রূপনারায়ণ কি তাহলে সত্যি আমাদের পিছনে লেগেছে? না না না, আর বোধহয় দাদাকে দাদা বলে সন্ধান করা যাবে না। যেমন করে হোক ওকে ঠেকাতেই হবে, তাহলে আমাদের যে ক্ষতি হয়ে যাবে। 20,000 কি তাহলে সত্যি? ডাক্তার রূপনারায়ণের ছদ্মনাম। হ্যাঁ দাদা, আমি আর কারোর কাছে থাকতে পারবো না। আমার কাছে থাকবে ইচ্ছা করলে তুমি আমার কাছেও থাকতে পারো। ভদ্রপ্রসাদ এখানে আসেনি? এসেছিল, আমি তাকে তাড়িয়ে দিয়েছি। আমি থাকলে তাকে আমি গুলি করে মারতাম। একটা কথা কুমার সাহেব। একটা কথা কুমার সাহেব। একটা কেন, তুমি 1000টা বলতে পারো। আমার দুটো ভালো শাড়ি চাই। মাত্র দুটো? তুমি দুটো কেন, তুমি একটা বাজার চাইবে। আমি তোমাকে কিনে দিতে প্রস্তুত। এই গেছেন আমার বিয়ানকারীটা বেতন। আমি এখনই মৌসুমে গেলে ওই সুপার মার্কেটে গিয়ে আমি এক গাদা শাড়ি কিনে দেবো। যাবো শাড়ি। শয়তান জানোয়ার! এই শয়তান জানোয়ার যদিও হয়, আমি কি? তুমি তো আমার প্রাণের বাদম্ভূত। আচ্ছা কি বলো তো? আচ্ছা তুমি কি বলো তো প্রিয়তম? কেন কেন? আচ্ছা তুমি কি বুঝতে পারো না? তোমাকে পাবার জন্য আমার এই সর্বাঙ্গ কেমন খেদে খেদে করছে। এই মেয়েটা বলে কি? আচ্ছা মৌসুমী, তুমি রাত 11টায় আমার সাথে দেখা তো? আমি তোমাকে সব বুঝিয়ে বলবো তো। ঠিক আছে, রাত 11টায় তাহলে দেখা হবে। আমি তারপর আমার ভালোবাসার প্রমাণ দেব দার্জিলিং। আলো এই তো সুযোগ, এই বিতাড়ন নির্জনে এই সুবর্ণ সুযোগ। শাড়ি চাই, শাড়ি, ভালো ভালো শাড়ি। এই ফেরিও না। আরে আরে ওই 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 দ্বীপের আগে আমি শাড়ি কিনে মৌসুমীকে উপহার দেবো। এই ফেরিয়া নে। আমারে ডাকতেছেন হুজুর? হ্যাঁ, তোর নাম কি? নাম তো মোর বহুত সালা হুজুর। বাবা ডাকতো পজা, মা ডাকতো হাদা, বউটা সুয়াক্কর ডাকতো রাজা। আচ্ছা তা বাবা হাদা, তোমার নিবাসী কোথায়? আগে ছিল মাইসো বাজারে, ওই মাইসো বাজারে ফেরি কইরা আমি বাঁচতে যাবি। কি করম কর্তা, পাঁচজনের লাইগা, খাওয়ানোর লাইগা, এটাদের যাই না, বউ সালকায় যাই না, আমি ফেরি কইরা বেড়াচ্ছি। হ্যাঁ হুজুর, ভাই এই তুই আগে শাড়ি দেখা।
এই দেখেন ভালো করে দেখেন এই কাজে কয় শোনা যায় সঙ্গম 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 গায়ে ভালো করে দেখেন এইটারে কয় দিল দিয়া দরদ হ্যাঁ দিল দিয়া দরদ ভালো কইরা দেখেন দামের কথা আমি পরে কইতাছি হুজরাইনে লইয়া দিয়া দেখেন এরপরই তো দামের কথা কইতাছি একেবারে পাকা হুজুর পাকা একে বেভাগ পাকা কবো কি হুজুর দেখেন হুজুর কইরা কইরা দেখেন নাইরা সাইরা দেখেন একটা শাড়ি দিবেন আর একটা ভালো ভালো শাড়ি আছে হুজুর কাম না হুজুর আমি যাইতাছি বাবু গো হুজুর একেবারে আমাদের 40,000 টাকা নিয়ে তাহলে সে পালিয়ে গেছে। দারোয়ান দারোয়ান কি হয়েছে স্যার কি হয়েছে স্যার গোসাল অজ্ঞান হয়ে গেছে ওকে বাইরে নিয়ে যাও ডাক্তারকে খবর দাও। বাবু ম্যানেজার বাবু ঘরে চলুন আমি এখন নিয়ে আসছি। ডাক্তারকে কাছে যা প্রস্তাব স্যার এখন বেশি দূর যেতে পারে আমি এখন করে ওয়ালেসকে জানিয়ে দেবো ওকে যেখান থেকে খুঁজে বের করবো হয়তো বেশি দূর যেতে পারেনি আমি এখনই ওকে ভালোবার জন্য পিছু নেবো।
পয়সা দাও বাবু, একটি পয়সা দাও। ক্ষুধার জ্বালায় বুক ভেসে যায়, ক্ষুধার জ্বালায় বুক ভেঙে যায়, মুখের পানে যাও ও বাবু, একটি পয়সা দাও, একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও ও বাবু, একটি পয়সা দাও। ও বাবু, ও পানে যাও ও মা, একটি পয়সা দাও, একটি পয়সা দাও রামা গো, একটি পয়সা দাও ও বাবু, একটি পয়সা দাও। অনাহারে ক্ষুধার জ্বালা আর সয় না রে মা, বাবু ক্ষুধার জ্বালা আর সয় না রে। আজ অনাহারে ক্ষুধার জ্বালা আর সয় না রে। আজ ক্ষুধার জ্বালায় বুক ভেঙে যায়, ও
ওরে ওরে না না চয়ন এখানে দাঁড়াস না। তোর পিসিমা দেখতে পেলে কেঁদে কেঁদে একেবারে কুল হয়ে যাবে। পিসিমাকে আমি তো কতদিন দেখিনি, তাই তো এখানে। পালিয়ে চল পালিয়ে চল। তবে চলো। দাঁড়াও ভিখারি, একটি পয়সা ভিক্ষে নিয়ে যাও। একটি পয়সা ভিক্ষে নিয়ে যাও। পিসিমা ভগবান ভগবান, এই দৃশ্য দেখার আগে পোড়া কপালের মৃত্যু হলো না কেন? কাঁদিস না কাঁদিস না সবাই কাঁদিস না। কেঁদে কেঁদে আমার চোখ দুটো গেছে। দাদা, তুমি কি তাহলে অন্ধ হয়ে গেছে রে বোন। ভগবান ভগবান, তুমি কি নেই? আছে আছে রে সবারই ভগবান নিশ্চয়ই আছে। ভগবান আমার চোখ দুটো নিয়ে ভালোই করেছে রে। চোখ থাকলে এই মাটির স্বর্গে জানোয়ারের চিড়িয়াখানা দেখতে হতো। চোখ থাকলে তো সোনার প্রতিমা কালি হয়ে যাওয়া দেখতে হতো। তার চেয়ে এই ভালো হয়েছে রে, এই ভালো হয়েছে। ভগবান আমার দিন রাত সব ভালো অন্ধকার সব একাকার করে দিয়েছে। আমি তার সইতে পারছি না। সবরে চোখে থাকলে হয়তো আমিও সহ্য করতে পারতাম না রে। কেমন আছে পিসিমা? ভালো নেই রে বাবা, ভালো নেই। পোড়া কপালে পিসিমা আজ তার স্বামীকেও যে খেতে বসেছে রে বাবা। কেন কেন এমন হলো? কেন কেন এমন হলো বলতে পারিস সবরে? আমি কখনো কারো অনিষ্টি করিনি, ভুলেও কখনো কোনো মিথ্যা কথা বলিনি। মানুষকে দেবতা মনে করে তাদের সেবা করবার জন্য আমি সারা জীবনে তপস্যা করেছি রে। এই কি তার ফলাফল, এই কি তারই অভিশাপ? সংসারে ভালো হয়ে থাকা এতই কি অপরাধ? আমার বড় ক্ষুধা পেয়েছে পিসিমা। দাদা, আজকে নিয়ে বাড়ির ভিতরে এসো। না না রে বন্যা, তোর নরক হয়তো আবার আমাকে অপমান করবে। তাহলে চলো, একটু দাঁড়াও। আমি এখনই তো খাবার নিয়ে আসছি।
হয়ে গেছে তাই না রে চয়ন? হ্যাঁ বাবা। আহ মেয়েটা কি রূপিনা ছিল, দূর থেকে দেখে মনে হতো ও মানবী নয়, সাক্ষাৎ লক্ষ্মী প্রতিভা। আমরা বিকেলে চুপ করুন ঠাকুরজি, ওরা আমার জন্য এখানে দাঁড়িয়ে আছে। চয়নের যে খুব খিদে পেয়েছে, ওকে দুখানা রুটি দেবো তাই। ও মা, মারা কা মানে বাবা মারা কাকা না মিছে তো চিনতেই পারিনি। নে চয়ন, রুটি দুখানা খেয়ে নে। ঠাকুরজি, আমার পোষা কুকুরগুলো কাঁচা দুখানা বেশি দিতে পারি না। আর তুই কি না এই ভাই বোকে দেখাচ্ছিস? আমার ভাই বোন আমার কুকুরের চেয়েও অধম। আমি কি না নাকি কি? আহা, গুলো তো কুকুর তো নয়, তবে বাঘের বাচ্চা। সাথে আমার না থাকলে আমার শুকিয়েই যাচ্ছে। এই ঠিকানা আমি তাকেই খাবো। ঠাকুরজি, আপনি কি মানুষ? এই থাম থাম। চুপ করো পিসিমা, আমার খিদে মিটে গেছে। কাঁদিস না রে সবরি, এক রাস খিদে নিয়ে আমার চয়ন যদি মরে মরো, তবু তবু তোর তোরদের ওই কুকুর যেন রোগা না হয় রে। চল চল বাবা, চল, চুপ চুপ সহন চুপ। দুদিন হয়তো বেঁচে থাকবি, তারপরে যেখানে যাবি সেখানে গিয়ে যদি সেই অন্ধ ভাষার ওই ভগবানের সাথে দেখা হয়, তাকে তুই বলবি তোকে যেন পরে চলবে মানুষ করে না পাঠিয়ে কুকুর করে পাঠায়, কুকুর করে পাঠায়। চলো বাবা, তাই চলো। এক পেট খিদে নিয়ে চলে গেল ছেলেটা। আমি আজ কোন প্রাণে খাবার মুখে তুলবো? তুই না বাবুকে তুলবি না? আমার সোয়াগে কান্না হচ্ছে। বলি, তাই তো বলি। রেশনের এত আটা রোজ রোজ যায় কোথায়? অনেকদিন থেকে দিদি, অনেকদিন থেকে। খুব অন্যায় করেছে দিদি, খুব অন্যায় করেছে। দিদির কুকুর ভালো থাকতে
তুমি একটা মানুষ, তুমি একটা ছোট লোক। তুমি যদি মানুষ হতে তাহলে ভাইয়ের ঘরে বসে মুঠো মুঠো অন্ন কিনতে পারতে না। শুধু খাবার ঘোটানো দিবি, শুধু খাবার ঘোটা নয়, এবার তাকে পথ খুঁজে নাও। সেটা যেতেই পাবে। এই কালামকে বৌদিকে নিয়ে বস্তি নষ্টি করবে। মৃত্যুর ঘরের বিধবা আমি, আর কত আসামি সহ্য করবো বলতে পারিস? ঠাকুরজি গলায় দড়ি দে, বলো কালামকে গলায় দড়ি দে। সবে উঠে মুখে রক্ত উঠে, আর তুই কিনা দেওয়ার কিন্তু ঢলা আমি এই কথা আজই আমি দাদাকে বলবো। না ভাই না, তাকে তো তিনি অসুস্থ, তার উপরে এই জ্বালা আর তাকে দিও না। তাই বলে সবই তো শুধু মুখ বলে সহ্য করবো? হ্যাঁ ভাই, সহ্যের পাহাড় বুকে নিয়ে যে জন্মেছি। না বৌদি, না বৌদি, এই যে অন্যায়। এমনি অন্যায় যদি সবাই করতো তাহলে পৃথিবীটা এতটা কদর্য হয়ে উঠতো না। আমি দাদা ফুটে থাকো সবারই, ফুলের মতো ফুটে থাকো, আর দিয়ে দাও তোমার মধুর সৌগন্ধ। দাদা বনে জঙ্গলে অসংখ্য কাটা গাছের মধ্যে একটা একটা সুগন্ধি ফুল ফোটে বলে ভ্রমর আসে ক্লান্ত পথি পথ চলতে চলতে থমকে থমকে চলতে। সবারই জ্বলছে, জীবন বৃক্ষ থেকে জমা জড়ে দিন আমার ঘুরিয়ে এসেছে সবারই। দাদা না বৌদি, 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 আমি ডাক্তারের কাছে চললাম। বৌদি, আমি ডাক্তারের কাছে চললাম। ওরে অলোক না, আর ডাক্তার আনতে হবে না। কতবারই তো ডাক্তার এলো, শুধু ডাক্তার এনে লাভ হবে না, তার সঙ্গে চাই টাকা। ওষুধ কিনতে অনেক টাকা লাগবে। বেশ, তাহলে আমি সেই টাকাই আনতে যাচ্ছি দাদা, আমি সেই টাকাই আনতে যাচ্ছি। বলো তুই যাসনি অলোক, তুই যাসনি ভাই, আর হয়তো দেখা নাও হতে পারে। ওরে আমার ভাই সবরি, তুই আমার কোলে আয় ভাই। জীবনে তোকে একবার জড়িয়ে ধরে ভগবানের কাছে আমি কি করেছি,
সবরি অলক্ষ্যে মনে হয় আমি আর দেখতে পাবো না। ও কথা বলবে না। যে কথা বলতে আছে সে কথা বলবার আমি সময় পেলাম কোথায় সবরি? তুমি যে আমার পাড়া করে ডাক দিলাম তাক বাড়ি যাচ্ছি আকাশে চাঁদ উঠল শাখায় শাখায় পঞ্চম সুরে বেজে উঠল মনের কথা বলতে যাব জাহাজ ডুবে গেল ফুল ঝরে গেল ক্লান্ত কোকিল মন্দিরে যাও সবাই মন্দিরে যাও ওখানে গিয়ে সেই সর্বশক্তিমান ভগবানের কাছে প্রশ্ন করো ওরে আত্মের ত্রাণকর্তা কেন কেন তুমি বাসর ঘরে তুললে এমন ঝড় কেন তোমার ভুবনে মুক্তি কোনো খুঁজে পেল না একটু যেন বলে কেন খেলাটা শেষ হতেই কেমন করে ভেঙে গেল খেলার ঘর কেন 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 এভাবে খেলা ঘর ভেঙে যেতে আমি দেব না। 2000 টাকা হলেই আমার স্বামীর রোগ মুক্ত হবে। নিয়ে আসবো আমি 2000 টাকা। বন্ধ করবো আমি ওই রক্ত নদীর স্রোত। ফিরিয়ে আনবো আমি তার মুখের হাসি, আমার স্বামীর মুখের হাসি। আমার জীবনের সকল হাসি আমার হারিয়ে গেছে। দস্যু নিশাচর আমার সব কিছু চুরি করে নিয়ে আমার হাসি হারিয়ে গেছে। জীবনের প্রতি আর কোনো মায়া নেই। ওই তো ট্রেন আসছে, ওই ট্রেনের নিচে আমি মাথা দিয়ে মরবো। কি হলো আন্দার মশাই? দর্শন নিশাচর আমাকে সর্বঠান্ডা করে দিয়ে গেছে। হ্যাঁ সে তো শুনেছি। কিচ্ছু রাখেনি ডাক্তারবাবু, একটা পয়সা উঠলো যায়নি। আমি নির্ঘাত মরবো। ওই তো ট্রেন আসছে, ওই ট্রেনের তলে আমি ছাপিয়ে মরবো। আল্লাহ মশাই টাকা গয়না ফিরবে? তা হয়তো ফিরবে না। তাহলে কেন আমাকে তলে মাথা দেবেন? তাহলে কি আমি মোটরের সামনে ছাপিয়ে পড়বো? আরে আপনি কি পাগল টাগল হয়ে গেছেন নাকি? হবো না, পেটে খাইনি, কাউকে
পয়সা খরচের ভয়ে অডিটের লেখাপড়াটা যজ্ঞের ধানের মতো আমার পুলিশে কি আপনি খবর দিয়েছেন? আমার কি বললো তারা? পশু খেলাটা পুলিশ না বুঝতে চেয়েছি সব আমার এক ছুরি বন্ধ কি কয় না হাজার মশাই 50টা হাত ভরি বলেন আমার 21,111 টাকা 1 পয়সা সব নিয়েছে? সব একটা কুটো পর্যন্ত রেখে যায়নি আমি মরবো মরবো আরে কোথায় যাচ্ছেন কোথায়? আর এখন কিন্তু কোনো ট্রেন নেই। না না মালগাড়ি আছে তো মালগাড়ি হ্যাঁ হ্যাঁ, মালগাড়ির না আসতে পারে। তাই আমি মালগাড়ি চালাতে পারবো 10 মিনিট জানার মুখে রাখতে উঠে পড়ো আমার চাকরি হালকা হোটা এই লোকটা মরবে নাকি? এই বালিশালা এই লোকটা কোন দিকে গেল তুমি কি দেখতে পেয়েছো? এই সড়ক ধরে চলে গেল বাবুজি। আচ্ছা তুমি একটু দাঁড়াও মৌসুমী দাঁড়াও আমি একটা ট্যাক্সি দিচ্ছি কি কথা আছে বাবুজি? আপনি এখান থেকে যাবেন না। কেন? কলকাতা से एक दुश्मन আপনার পিছু নিয়েছে। বালিশালা हाँ है बाबूजी। बारिश करने के लिए আমি कोलकाता में सात हार में घोड़ा मेरा कोनी हमारे नजर में कुछ हुआ नहीं ना काम मेरा छटा मेरे दिल में छटा नहीं बाबूजी। আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা একটু দাঁড়াও আমি একটা साहब আপনার আপনার চপ্পল में थोड़ा আরে বাবা, বলছি তো লাগবে না। मेरा पास क्रीम है मेम साहब। আমার ক্রিম? আচ্ছা, বাচ্চারা। আর তুমি কি লোকটাকে দেখেছো? হ্যাঁ মেম সাহেব তবে কিসের শয়তান দাদা দাদা না, 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 ওই কিসের শয়তান? আমি কিছু ভাবতে পারছি না। মেম সাহেব ডাক্তার! আমার ডাক্তার! তুমি তাড়াতাড়ি ট্যাক্সি নিয়ে এসো। टैक्सी तो हम इस साल को ले लिए তুমি? एना के समय रामा के पहचान तो नहीं মন্ত্রী মশাই! जो की बात हम इस साल मॉडल तो ये कर लो बड़ा भी ट्रेनिंग कर लो मार्केटिंग चालू कर लो সেটি আমি आओ बस কোথায়? এখান থেকে তো স্টার্ট করেছিলে না, আমি যাব না। রোড দেখা হবে সবে সেটি সেটি সব সবে বালিশ হবে রাইট सेठी क्या हुआ सेठी क्या हुआ
साहब आप थोड़ा होशियारी से अपना करेगा कोई और नहीं साहब कल है तुमका साथ में साहब सेना কে ওই পালিশওয়ালা আমি কি তাকে চিনি আর এক মিনিট আগে আসলেই কিন্তু এক কথা আপনি জানলেন কি করে তাদের পিছু নিয়েছে কলকাতা কুখ্যাত ব্ল্যাক রোদ্র প্রসাদ তার রূপটা খুন করতে চায় সে ডক্টর করতে চায় ফলো করছি খবরপুরের স্টেশনে আসুন বিশেষ জানাচ্ছি আচ্ছা আমাকে জানবার বা দরবার চেষ্টা করবেন না শুভেচ্ছা সহ নিশাচর এই চিঠি আপনি কোথায় পেয়েছেন একটা ভিখারি থানায় এসে দিয়ে গেছে এই কি দর্শন নিশাচর এই নিয়ে তো আইবি মহল হিমশিম খাচ্ছে দেশের বুকে আতঙ্ক সৃষ্টি করছে ওই দস্যু নিশাচর কিন্তু একটা মজার বিষয় কি লক্ষ্য করেছেন একমাত্র বড় কালো বাজারে আর মুনাফার ব্যক্তিদেরই তাদের মধ্যে কাঁদে আপনি ঠিক বলেছেন তবে শেষ পর্যন্ত আমাদের আবার গোল্ড আউট করবো না তো যেতে হবে থানায় ঘটনা বলবেন আমাদের স্পেশাল ব্রাঞ্চে ডিটেকটিভ ম্যানেজার আসছে না কি ভাবছো ভাবছি আমার জীবনের ঝড় থামিয়ে দিয়ে গেল আর একদিকে যেমন মুছে দিল আমার অতীতের পরিচয় ঠিক আছে রহস্যময় কিন্তু জানতে হবে এই ধনের ধূমকেতু চোরাকারবারী এই ধনের ধ্বংসকারী গরিবের বন্ধু কে সেই রহস্যময় দস্যু নিশাচর নিশাচরের গুলিতে
নদী বসাচ্ছেন নিহত। এদিকে বিখ্যাত হীরা ব্যবসায়ী হনুমান দাস আগরওয়াল আর দোকান লুণ্ঠিত। রায়দিঘি থানায় রূপনারায়ণ এবং ওই কুমারী মৌসুমী জবানবন্দি দিয়েছে। নানা দিদিদের চিঠিটা দিয়ে গেল। আজ রাত ৮টায় আমি সাক্ষাতে সব কথা বলবো। এতে তোমার সব এসেছো সবরই। রূপনারায়ণ এখানে থাকে না। আমি ভুল করে এসেই যখন পড়েছো আমি এখনই চলে যাচ্ছি। না না ভুল করে যখন তুমি এসেই পড়েছো এত সহজে আমি তোমাকে যেতে দেব না। দীপনারায়ণ কল্পনার ছবি যখন সঠিক হয়ে আমার সামনে উপস্থিত হয়েছে তাকে আমি যেতে দিতে পারি। আমি ঠিকই বলছি। চুপ কর সবরই। তোমাকে পাওয়ার জন্য আজ আমি স্বপ্নে বিভোর থাকি। তোমার কথা চিন্তা করে কত বসন্ত আমি কত নাম না জানা পাখির ডাক শুধু তোমার কথা ভুলে দিয়েছি। আমাকে যেতে দাও। কেন কেন সবরই কেন? লোকের জন্য যে নৈবেদ্য সাজিয়ে এনেছ তা কি সেই নৈবেদ্য কি এই দ্বীপকে দেওয়া যায় না সবরই? ছি 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 একটু দাঁড়াও। কেন কেন তুমি জানো না? লজ্জাবতী ওই রূপের সঙ্গে তোমার কিসের সম্পর্ক? আর কেন এই নিশিত অন্ধকারে তুমি একা একা ওর সঙ্গে দেখা করতে এসেছো? তোমার লজ্জা করে না? না লজ্জা আমি হেরে গেছি। জীবন যুদ্ধে আমি হেরে গেছি। বলো রূপের সঙ্গে তোমার কি দরকার? টাকা চাই, আমার টাকা চাই। টাকা? হ্যাঁ, 2000 টাকা। কত টাকা দিয়ে তুমি কি করবে? আমার স্বামীর চিকিৎসা হয়েছে, মুখ দিয়ে রক্ত উঠছে। সেই টাকা দিয়ে আমি তার চিকিৎসা করাবো। বন্ধ করবো রক্ত নদীর স্রোত। রক্ত? হ্যাঁ কুমার, হ্যাঁ। সেই রক্ত বন্ধ করতেই আজ আমার রূপের কাছে আসা। স্বামী কঙ্কাল তুষার দেহে মাংস ফিরিয়ে আনতেই আজ আমাকে ঘর থেকে বাইরে পা দিতে হয়েছে। টাকা তুমি নেবে সবরই? কে দেবে? আমি। তুমি? যার পিতার চক্রান্তে আজ আমরা সর্বশান্ত, সে দেবে আমাকে টাকা? কেন কেন দেব না সবরই? তুমি 2000 টাকা গুনে নিয়ে আমার পাওনাটা মিটিয়ে যে তুমি এখান থেকে চলে যাবে। কি? ছি, বলে ফটকাবাজির এই দুনিয়ায় আরে কোনো লেনদেন হয় না। পথ ছাড়ো, আমাকে What? Impossible! মানুষ না, দীপনারায়ণ। না এসো এসো সবরই এসো কোথায়? আমার বুকে। কুমার,
জারেনি সবরে কঠোর কঠিন মুখে কোথা থেকে নেমে এলো লজ্জার লালিমা আগুন ধরা যদি চোখে কোথা থেকে নেমে এলো ঈদের কুয়াশা এসো সবরে এসো লজ্জা নিয়ে নয় ভয়ে কেঁপে নয় তো সব শিকল বাদাম দাঁড়িয়ে নয় এসো সবরে এসো উদ্যমী জামিনীর মতো এক ফেটে বুক ছেড়ে চলে এসো ওই পাহাড়ি ঝর্ণার ধারা ঝড় ঝরিয়ে মাটিতে লাফিয়ে আসার মতো তুমি চলে এসো ওই কচি কিশোরায় মনের মতো এই আমার বুকে ছাপিয়ে পড়বো আমি তোর ভাই সে আমার ছোট বড় আদরে ছোট তুই আমার ছোট বড় আদরে ছোট আমি ইসলাম পশু থেকে অদম জানোয়ারের তোর মুখের দিকে তোর ওই মন্ত্র শুনি আমি যে মানুষ হলাম সবরই ভগবান ভগবান আমার মঙ্গল করো ভাই সবরী সবরী তুমি টাকা নেবে না দাঁড়াও কেন আমি তোমাকে মাথা উঁচু করে এখান থেকে যেতে দেব না জয়ের মালা গলায় করে তুমি এখান থেকে চলে গেলে আমি যেটা সইতে পারবো না সবরী আমি ঠিকই বলছি আরে ভাই আমি হাঁটতে চাই না এই নাও টাকা টাকা এখানে 2000 টাকা বেশি আছে ওরে সবরী এই ভাইকে দেবে শুধু বুক ভরা স্নেহ মায়ের ভালোবাসা আমি যে ছোট্ট কাজ আমি একটু স্নেহের কানা তাই হবে ভাই তাই এই টাকা দিয়ে যদি বন্ধ করতে পারি রক্ত নদীর ঢেউ যদি ফিরিয়ে আনতে পারি স্বামীর মুখের হাসি যদি মুছে না যায় এই শিথিল সিঁদুর রেখা তাহলে রক্ত রাঙা চেরি পড়ে বুক ভরা স্নেহ দিয়ে ছোঁয়া চন্দনে এঁকে দেব আমি তোমার কপালে ভাই ফোঁটা ভাই ফোঁটা আমি যাব প্রতি বৎসর আমার বোনের হাতে ভাই ফোঁটা নিতে সেই শুভ দিনের জন্য আমার হৃদয় দেওয়ার তোর জন্য খোলা থাকবে রে দুয়ার খুলে বেরিয়ে গেল কে সবরী এসেছিল হ্যাঁ
টাকা নিতে দিয়েছ টাকা? দিয়েছি। পাউডার মিটিয়ে নিয়েছে? দিয়েছি। দিলে স্নেহ, প্রেম, ভালোবাসা। কুমার সাহেব, ঘোষাল, বোনের কাছে ভাই, এর বেশি আর কি চাওয়া থাকতে পারে ঘোষাল? তাই বুঝি তোমার এই পরিবর্তন? এখনো সে বেশি দূর যেতে পারেনি। ওই পথ থেকে টেনে এনে তার সর্বাঙ্গে আমি কলঙ্কের কালি লেপে ছেড়ে না, ছাড়ো তোমার সম্ভ্রম রক্ষার জন্য আমি আজ আমি প্রাণ দিয়েছি। ওই আমি তোমাকে এতদিন মানুষ করে রেখেছিল। তোমার সবুজ পৃথিবী তুমি কানে পেতে শোনো। এই অমানুষ দীপনারায়ণ সে এতদিন যে ভুল করেছিল, আজ মানুষ দীপনারায়ণ মৃত্যু দিয়ে তার প্রায়শ্চিত্ত করে গেল। সে কি দীপনারায়ণ মারা গেল? ওই আমি দীপনারায়ণকে খুন করলাম। মিস্টার ঘোষাল, এত হিরো, এত কাপুরুষ, এত দুর্বল না। ভয় পেলে আমার চলে না, আমার পথে আমার এগিয়ে যেতে হবে। এই খুনকে আমার ম্যানেজ করতেই হবে। আমাকে প্রচার করতে হবে এই খুন করে গেছে ওই দস্যু নিশাচর সবরই চলে গেছে। আগে চাই ওই অর্থ আর সম্পদ। ভুজঙ্গ নারায়ণের সমস্ত বিষয় সম্পত্তি, তারপর চাই ওই মন্দিরপুরের বনহরিণী শবরী, 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 তাই তো। কোথায় গেল শবরী? সন্ধ্যার আগে বাড়ি থেকে বেরিয়েছে, এত রাত হলো, এখনো তো তার দেখা নেই। গেল কোথায়? শবরী, শবরী, তবে কি রূপের কাছে গেছে? আমি এসেছি। চোখ শোন আমাকে। না, তুমি চোখ বলো, বলো তুমি কোথায় গিয়েছিলে? রূপনারায়ণের কাছে টাকা আনতে গিয়েছিলাম, কিন্তু গিয়ে দেখলাম ওখানে ওই বাড়িতে লোক নেই, আছে দীপনারায়ণ।
বিনিময়ে তাকে কে দিয়ে এলেন? শুধুই ভক্তি স্নেহ। মিথ্যা কথা। বিশ্বাস করো। না বিশ্বাস করো না। না না, কত বিনিদ্র রজনী এই মুখের পানে চেয়ে ছিঁড়ে সেই মুখের কথা তুমি বিশ্বাস করো না। না না না, সে দেখো এই চোখের পানে আছে কি কোনো কলঙ্কের ইঙ্গিত? যে দেখো এই মুখের পানে আছে কোনো অশুভ শক্তি? যে দেখো আমার এই সর্বজ্ঞের প্রতি আছে কি কোনো পাপের ইশারা? শবরী, 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 out, out, believe me, that to my love and affection, life is done a shadow, life is done. It's the dramatical side, sheet shadow, sheet shadow, sheet shadow. আমি তোমাকে আর সহ্য করতে পারছি না শবরী। তুমি আমার কথা শোনো, তুমি একটু আমার কথা শোনো, শোনো, একমাত্র পুত্র সেও আজ নিভে গেছে। তুমি দস্যু নিশাচর, হ্যাঁ, তাড়াতাড়ি তোমার অস্ত্র ভান্ডারের চাবিগুলো দাও। নিশাচর সর্বোচ্চ চাবি আমি লুট করেছি, বাকি শুধু অস্ত্র ভান্ডারের চাবি। ওই চাবি দাও তাড়াতাড়ি। না না, আমি দেবো না। এই আমি রত্ন ভান্ডারের চাবি যেতে হবে ভুজঙ্গ নারায়ণ। Alvarez! Eres el poder sobre la gomla, ari করে করবলা লেগে দিয়ে আমি তো আমি পাঠিয়ে দিয়েছি। দাও চাবি দাও। না, তুমি মরবার জন্য প্রস্তুত হও। দাও চাবি দাও। এক মিনিট দেরি করো না। সামনের ওই বড় আলমারি থেকে সব কিছু বের করে না। এই গায়ে বাবুজি আপনি অস্ত্র নিয়ে এই বাহাদুরকে গাইড করেন। আমি ওদের কিছুই নেই, কিছুই নেই। না, ও আমি আগেই সরিয়ে দিয়ে এসেছি। পুলিশের সম্পর্কে চল! নিশাচর
তাকে আমি গুলি করে শেষ করে দিয়েছি। কে তুমি? আমি দস্যু নিশাচর। দস্যু নিশাচর? ভুজঙ্গ নারায়ণ শেষ। সম্পদ তুমি। আমি? হ্যাঁ, তোমাকে আমি লুট করে নিয়ে যাব ওই প্যারিসে, আর সেইখানে হবে আমাদের হানি। मेरा काम तो हासिल हो गया बाबूजी। কোথায় ওই ভুজঙ্গ নারায়ণের রত্ন ভান্ডারের চাবি? চাবি? আচ্ছা, মালামাল কোথায় রেখেছো? मालामाल? वो আমি চালান করে দিয়েছি বাবুজি। কোথায় চালান করে দিয়েছো? मेरा गाड़ी में গাড়ি। কলকাতা से कंकाल भाई সার্জুন শেখ। बाबूजी आपका पिस्तौल है लेकिन उसका गोली नहीं আছে। नहीं बाबूजी नहीं। बाबूजी आपका सिस्माफिक उसे राय बहादुर का गोली निकाल के अपना काम हासिल করে দিয়েছেন। उसी नहीं भी उसी भावे मेरा काम हासिल করে দিয়েছি। দস্যু নিশাচর? তাহলে এ কে? ये अच्छा একটা শয়তান সাহেব দেখবে ওকে। এ হচ্ছে মিস্টার ঘোষাল। ঘোষাল? হ্যাঁ এমএম সাহেব, এই শয়তান মেরা মান নিয়ে বহরদের বুকে বহু বহু দুষ্কর্ম করিয়ে বেরিয়েছে এমএম সাহেব। আজ আমি শয়তানিকে দুনিয়া থেকে দস্যু নিশাচর। लेकिन लेकिन निशाचर और मनुष्य नाच है कभी के छोटा काम करेगा। बड़ा आदमी का काला बाजारी धन गलत और धन दौलत लूट करेगा, वही गरीब के लिए खैरात करेगा। मिली भी जनरली ऐसा कखनो कभी खेला करेगा। জানেন ম্যাম সাহেব, এই সে করে इज्जत सोसे मेरा मैं भी माँ बहुत करे दिल में सलाम मेरा छोटा आही।
আমি আর এক মুহূর্ত থাকবো না। এই মৃত্যুপুরী থেকে এক্ষুনি আমি পালিয়ে যাব। আমি পালিয়ে কোথায় পালাবে দর্শনী রাজার? আজ তার দিন শেষ। তুমি দর্শনী রাজার কয় মৌসুমী পালিয়ে গেছে। কাকা বাবু নিহত হয়েছে। হ্যাঁ ডেড বডি দেখলাম। জালিয়াতি গ্রেফতারি করো না, আমি ফিরিয়ে দেবো। আমি আনন্দের সঙ্গে বলবো, কিন্তু 10 মিনিটের কথা আমার হাই অফিসারকে বলবো। দস্যু নিশাচরের আস্তানা কঙ্কাল বাড়ি। কঙ্কাল বাড়ি? হ্যাঁ, কঙ্কাল বাড়ি। ঘোষালের সঙ্গে বাঘ বিতণ্ডার জন্য ওই লুণ্ঠিত সম্পদ পৌঁছে দিয়েছে ওই কঙ্কাল বাড়ি। হ্যাঁ। ওকে ডাক্তার ভাই, আমি থানায় চললাম। এখনই ঘেরাও করবো ওই দস্যু নিশাচরের গুপ্ত আস্তানা অভিশপ্ত কঙ্কাল বাড়ি। আপনাকে আমার সঙ্গে যেতে হবে। আমাকে? হ্যাঁ, একটা উদ্দেশ্যের জন্য আপনাকে বিশেষ প্রয়োজন। আপনি আসুন। চলো মৌসুমী, আমরাও যাবো সেই দস্যু নিশাচরের বাড়ি কঙ্কাল বাড়িতে। দেখতে যাব দস্যুর ছদ্মবেশে কে সেই মানুষ দেবতা। ওই দরদির মুখে আজ ভয়ের মুখ। হ্যালো, মুখোশে ঢাকা কঙ্কাল বাড়ির মানুষের মুখ। হুইসেল, পুলিশের হুইসেল। পুলিশ! পুলিশ! চারদিকে পুলিশ ঘিরে ফেলেছে। পুলিশ! কিন্তু এ কি করে সম্ভব হলো? সবারই আর এক মুহূর্ত দেরি না হয়। এখনই তুমি তুই পালিয়ে যাও, গুপ্ত পথ দিয়ে পালিয়ে যাও, তাহলে পুলিশ এসে আমার সাত শত্রুকে তোদের সঙ্গে মিটিয়ে দেবে। এই অস্ত্র নিয়ে ওই গুপ্ত পথ দিয়ে এখনই পালিয়ে যাও। আমার বড় চেনা চেনা মনে হচ্ছে। বড় আমার জানা যেন কত পরিচিত। বলো বলো, কে তুমি? সময় নেই, সবারই সময় নেই। এখনই আমাকে ওই পুলিশের অভিযান ব্যর্থ করতে হবে, যেমন করে রক্ষা করতে হবে। ভাই সাহেব, তোমরা একজন ধরা দিও না, তাহলে আমার স্বপ্নে তৈরি কঙ্কাল বাড়ি দৃশ্যত হয়ে যাবে। তুমি পালিয়ে যাও সবরি, তুমি পালিয়ে যাও। কে এই দস্যু নিশাচর? আমাকে বাঁচতে হবে। এই রহস্যময় কঙ্কাল বাড়ির রহস্য আমাকে জানতেই হবে। কোথায়